মাছটাকে এইভাবে মেরে নিচ্ছি আমরা, লাভ না দিতে পারে, প্রচুর লাভ দেয় এই মাছটা। এই বাগদা মাছ আপনারা চিনেন এটা, হাড়ি এই কয়েকটা খেয়ে অনেক মাছ ওঠে। প্রাকৃতিক মাছ, প্রাকৃতিক পরিবেশ। এই বাগদা আর একটা, ও গুড জব ব্রো। তবে বাগদা এখন ছোট, আর কিছুদিন পর বড় বড় সব আরো চিংড়ি বিগ সাইজ হবে। দেখেন কত বড় বড়। কিরে মিনি চলে এসে। এখন রাত বেজেছে 11টা প্রায়, আর আমরা এখন যাব মাছ ধরতে আমাদের খালে। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে, আর ঘুটঘুটে অন্ধকার, তার ভিতর আমরা যাচ্ছি মাছ ধরতে। তো বন্ধুরা সঙ্গেই থাকুন আমাদের। তো গাইস, আজকে আমরা নদীতে আসছি মাছ ধরার জন্য। দেখি কি মাছ পাওয়া যায়। আসলে আমাদের গ্রামীণ জীবনটা কিরকম এটা আপনাদের দেখাবো। আর শহুরে জীবন তো একটা বিরক্তিকর জীবন, আর আমরা গ্রামের সাদামাটা জীবন। আর এখন আমরা মাছ ধরতে আসছি, দেখা যাক কি মাছ পাওয়া যায়। মাছ কিভাবে ছিটে দেখা যায়, কিভাবে ছিটে চিংড়ি মাছ। আমাদের প্রথম খাম, দেখা যাক কিরকম মাছ উঠছে। বৃষ্টি নামতেছে। আমাদের বনম প্রথম মাছ রাখলাম। এই কি পরিমাণ হচ্ছে দেখ। তো অনেক মাছ, মোলা মাছ। কালকে কিন্তু ভুনা হবে ঠিকঠাক মতো সকালে, চিংড়ির ভুনা। কি কাজ? চিংড়ি মাছের ভুনা যে কি স্বাদ। ও, এটা ট্যাংরা উঠেছে রে। তো প্রচুর মাছ উঠছে তো। থেকে প্রতিদিনই খাওয়ানো হবে। নতুন জল ঢুকছে, তারপর আরো বৃষ্টি, এর জন্য মনে হয় মাছ ঢুকছে অনেক। আর কালকে মনে করো যে বৃষ্টি হবে, এই বৃষ্টির মধ্যে চিংড়ির ভুনাটা কেমন হবে রে? দারুণ দারুণ চিংড়ি মাছের ভুনা, তারপরে আছে যে রুটি পিঠা।
এটা শোলা চিংড়ি তা মানে লাল 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 এটা পুকুরে ছাড়বি? শোলা চিংড়ি হয় পুকুরই ছাড়া লাগবে। ময়লা জাল সবে অর্ধেক সারানো, এর ভিতরে এই মাছ এখনো পুরোপুরি সারানো হয় নাই। এই কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, এই যে কাঁকড়া, ছোটা কাঁকড়া। ময়লা কি করি না ভরপুর ময়লা। এটা দেখ কত বড় চিংড়ি। না অনেক বড়, এরকম তো আরো আছে, যে তো অনেক আছে। তো এখন পর্যন্ত হয় নাই, তো ছোট ছোট, এখন বড় হয় নাই, ছোট চিংড়ি মাছ আসছে। এগুলো আরো কয়দিন গেলে তারপরে আরো একটু বড় হবে। ওই যে অনেকগুলো এই মাছগুলোর কি নাম বলেন তো? এই মাছগুলো দেখেছেন? এই একটা এটা তো ওই রূপচাঁদা ওই মাছের ওই কোয়ালিটি না? বৃষ্টি বোধহয় আবার হইবে, মেঘ করছে আকাশে। হ্যাঁ দর্শক দেখেন, এই যে মাছ আমাদের বাড়ির পাশের খালে অনেক মাছ হচ্ছে। প্রথম খেয়ে দেখতে পাচ্ছেন যে কতগুলো মাছ উঠছে। এখন মনে হয় মাছের সিজন চলে না? আসতে আটজন করেন না সামুকে হয়েছে। এই যে ওই একটা ওই মাথা দেখা দিতেছে। এই যে দেখেন কতগুলো মাছ উঠছে এই প্রথম খেয়ে, কতগুলো মাছ দেখতে পাচ্ছেন। এগুলো অবশ্য ছোট ছোট, বেশি বড় না। যে বড় সাইজগুলো দেখছেন, বড় সাইজগুলো কত বড় বড়, ওই রকমের আপনার সাইজ হলে তো অনেক মাছ দেখা যাইতে। যাক, প্রথম খেয়ে ভালোই উঠছে। এই পরবর্তী খেয়ে কি ওঠে, দ্বিতীয় খেয়ে দেখতে পারতেছি কি ওঠে আমাদের জালে, কি মাছ ধরা দেয়। মাছ কি থাকবে না, চলে যাবে। অনেক দরজা তো অনেক খেয়ে নিয়ে ওইটা উঠেই হতো, তাহলে পরে পরে যাবে কাছে। এই যে এই খেয়ে তো কম উঠলো কেন? পোকায় ডিস্টার্ব করতেছে। যে মাছ তারপরেও খারাপ আসে না। এই যে এই বিগ সাইজের চিংড়ি,
এরকম চিংড়ি হলে তো অনেক এরকম যদি প্রতিটা যদি হরিণে এরকম হইতো, বিগ সাইজ, তাহলে মাছ প্রচুর পরিমাণে হতো। এই যে বাগাতারা, ওই ভাই রে, অস্থির অস্থির জিনিস, অস্থির জিনিস। এটাকে এইভাবে মেরে নিচ্ছি আমরা, লাভ না দিতে পারে, প্রচুর লাভ দেয় এই মাছটা। এই বাগদা মাছ আপনারা চিনেন, এটা একদম রিয়েল রিয়েল। আমরা গ্রামের মানুষ, কালকে ভুনা হবে। কবজি ডুবিয়ে খাবো। প্রচুর শামুক আমাদের এখানে। যারা শামুক খান, পাহাড়ি লোকজন, দেখেন কত শামুক। তাদের জন্য এগুলো। আমাদের দক্ষিণ অঞ্চলে আসবেন, মনে করেন প্রচুর পরিমাণ শামুক পাইবেন। তো লেগে লেগে ভাবতে লেগে লেগে ভাবতে ও ভাই, আমাদের মানে এর ভিতরেই ফ্ল্যাশে একটু সমস্যা হয়েছিল, এই জন্য ভিডিওটা কাট করে দিছি আর কি, এই কপিটা নিয়ে নাই। আমাদের এই আর কি এই তৃতীয় খেও চলতে আছে আর কি, তৃতীয় খেও তো, হ্যাঁ তৃতীয় খেই তো, তৃতীয় খেও চলতে আছে। এই খেওটায় অনেক প্রচুর মাছ আছে। এই যে দেখেন কতগুলো মাছ, অনেক মাছ, প্রচুর মাছ আইছে। এই কর্নারের খেয়াটা প্রতিদিন মাছ ওঠে বেশি। দেখেন কত বড় বড়। এইটা তো সাইজও অনেক বড় হয়েছে। কয়েকটা চিংড়ি অনেক বড় হয়েছে। কিরে মিনি চলে এসে, মিনি মাছের খবর পাই আই গেছে। কিরে মিনি, এদিকে আয় 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 আয়। আমাদের বিড়াল চলে আসছে রে ভাই। আমাদের বাড়ির পোষা বিড়াল মাছ খাবে দিকে মেহমান করতে আসছে। জাল খেওয়াইলিও চললে, জাল খেওয়াইলিও চললে, জালের শব্দ পাইলি চললে। কিভাবে আসে, কিভাবে ঘরে থাকে, কিভাবে যে আলাপ পায় ও, সেটাই আমরা বলতে পারি না। দেখুন চিংড়ি সাইজ কি, অনেকগুলো চিংড়ি আছে এবার এইরকম বড় বড় সাইজের। তবে শহুরে মানুষরা কিন্তু এই আনন্দটা পাবে না, আমরা যে আনন্দটা করি গ্রামে বসে। যে মাছ ধরার মুহূর্তগুলো খুবই, তারা বাজারে যায় ব্যাগ নিয়ে, কিনে নিয়ে চলে আসে, আর আমাদের খেতে ইচ্ছা করে, আমাদের খালে দুইটা খেয়াও দিই, হয়ে যায়। বেশি দিই না আমরা, বেশি জায়গা নেই, জায়গায় 6 থেকে 7টা খেয়াও পড়ে। এগুলোই যা হয় এগুলো দিয়ে আমরা একদিন ভরপুর চলে যায়। এই একদম বিগ সাইজ হলো। ও আরে ধরতেই তো পারি না। সারা লাভ হয় অনেক। চান্দ কত বড়, প্রাকৃতিক মাছ, প্রাকৃতিক পরিবেশ। এই বাগদা একটা, ও
গুড জব ব্রো। তবে বাগদা এখনো ছোট, আরো কিছুদিন পর বড় হবে। বড় হ্যাঁ, সব তাহলে আরো চিংড়ি বিগ সাইজ হবে। সব যখন শীত আসবে, মনে করেন যখন শীতটা আসবে ওই টাইমটা আর কি বাগদাটা বড় হয়। আর এখন ছোট বাগদা আসছে। এখন আর কি সব চিংড়ি মাছই ছোট ছোট। সবে তো জোরে জল নতুন ঢুকছে, এর জন্য তো ছোট ছোট। আর কিছুদিন থাকবে, তারপরে মাছগুলো বড় হবে। এখন প্রচুর মাছ পেয়েছি, 3টা খেয়ে অনেকগুলো মাছ পেয়েছি। এই ধর। আজকে কিন্তু মশলা দিন, মশলা ছাড়াই। এই দেখ শুভ, মাছের কি পরিমাণে কর্নার দিয়ে এখন শুধু বের হবে। আরে ভাই, গুপ্তধনের হাড়ি খুলে গেছে রে, গুপ্তধনের হাড়ি দেখুন কতগুলা। কত চিংড়ি রে ভাই, এই গুপ্তধনের হাড়ি এই কয়েকটা খায় অনেক মাছ ওঠে। এই চান্দু রে, ওই একটা চিংড়ি, এমন যে অনেকগুলো চিংড়ি উঠছে এই জায়গা দিয়ে, দেখছেন 3টা। এই সবচাইতে প্রথম খেয়ের চাইতে এইটাই ফার্স্টে খাওয়া দাওয়া লাগতো এই জায়গায় নাকি? ওই পেশে চাইতে এই জায়গায় যে মাছ উঠছে, প্রচুর পরিমাণে মাছ উঠছে। প্রথম যে খেয়াটা দিয়েছে ওইটা সে অনেক বেশি। তো দ্বিতীয় খেয়াটা তেমন একটা উঠে নাই, যে শিকারে বাইজে পড়ছিল এর জন্য ওঠে নাই। এই যে ধরুন আমরা যদি 20টা খেয়াও দেই বা 30টা যদি খেয়াও দিতে পারতাম, তাহলে কত মাছ পাইতাম? প্রায় 2 কেজি 3 কেজি মাছ পাইতাম। 20টা খেয়াও দিলে 2-3 কেজি হয়ে যেত। মিনি করে কি, এই যে দেখছেন মাছ। দেখ মিনি করে কি। এই মিনি, তুই কি খাবি? আর এদিকে আয়। ওই ওই এদিকে আয়। যদি সুযোগ পাই দেখ কর। এই তুই করস কি শালার বেটা? এখন আমরা যাইতেছি আর এক জায়গায়, মানে সামনে এখানে ঝোপঝাড় আছে অনেক, জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি। আমরা সাদামাটা ভাবে আর কি মাছ ধরি। এখানে আছে আমাদের বড়শি ফেলানোর আর কি, ছিপ ফেলা এই জায়গা দিয়া মাছ ধরার জন্য। এই খালের ভিতরে 2টা মাছ পাইছিলাম গতকালকে, মিকড়া মাছ। হ্যাঁ, আয় মিনি আয় 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 আয়। কি মাছ পড়ছে? পড়ছে মাছ? ও ভাই, এই যে দেখতে পাইতেছি, আমি দেখতে পাইতেছি, আপনারা পাইতেছেন কি না কইতে পারি না, কিন্তু আমি দেখতে পাইতেছি যে অনেক মাছ। আয় হায়, এই তো গেল। এই রে, এই জায়গাগুলো পরিষ্কার করা লাগবে আগে থাকতে। মাছ জাল যতক্ষণ ততক্ষণ থাকে। আজকে কপাল ভালো যে আজকে বৃষ্টি নেই। হ্যাঁ, প্রচুর বৃষ্টি আমাদের এইদিকে, প্রচুর বৃষ্টি, যার কারণে ভিডিও ক্লিপস আমরা করতে পারি না।
দেখা যায় মাছ। এই যে জালের ভিতরে পড়ে গেল। এই উপরের মাছগুলো নিচের মাছ কি চলে গেছে? ময়লায় ফাঁকে গেছে। এই যে দেখেন ডাল, প্রথমেই ডাল, এর ভিতরে যে মাছ আছে এই তো ভাগ্য। আমাদের এই জায়গায় প্রচুর মাছ, তো এই জন্য মনে করেন যে গেলেও অনেক মাছ থাকে। যদি জালের ভিতরে পড়ে মাছ, তারপরে সেগুলো গেলেও অনেক মাছ থাকে। ময়লার জন্য না, ডাল প্রচুর পরিমাণ। তারপরে দেখছেন মাছ কি পরিমাণে। এই যে এত ময়লা উঠলে কি মাছ টেকা যায় জালের ভিতরে? অনেক পরিমাণের ময়লা। আর একটা গুলশা, এই যে গুলশা, আমরা যখন বড়শি বাই যে ছিপ দিয়া, তখন এই গুলশা মাছের জ্বালায় যে আদার খাইয়ে ফেলায় আমাদের, যেগুলো বড়শির দিয়া ফালাই এগুলো। যে মাছ, এই মাছগুলো যদি বড় হইতো তারপরে মনে করেন যে অনেক মাছ পাওয়া যেত। এই আমার বড়শি উঠছে রে। বসে উঠছে। হারানো গুড বড়শি জব, পাওয়া গুড গেছে। জব। হারানো আমার বড়শি রে ভাই। আর বড়শি চলে গেছিল খালে, ওই বড়শি জালে ভাইতে চলে আইছে। আর কপাল কপাল, এক সেট বড়শি 100 টাকা ভাই। রুই মাছের বড়শি, আমি রুই মাছ ধরি প্রতিদিন। কি বাস, আমার সইবেল খুললে রয়ে গেছিল দেখছেন। পারে এসে পড়ছে, কত মাঝে মারছিলাম। এইটা তো মাছ নিয়ে পালাইছিল না, এটা না? মাছ নিয়ে তো লাগে না, এমনি ছুটতে গেছে ডালে বেজতে। আজকে বড়শিটা পেলাম। কালকে এইটা দিয়ে হক মাছ। টাকা মারনি, হক টাকার মারনি, হক টাকার মারনি পেয়ে গেছি আমাদের বড়শি। এই জিনিসটা রেখে দিন। দেখেন, অনেক মাছ পাইছি আমরা। এই তো সে মাছ শপের দেশ। এইটা কি রে? এটা কি নোনা? কাকে বলছে দেখতে পাচ্ছি। এইগুলা শুকানোর পরে বুঝছেন যে শরীরে যদি লাগে তবে প্রচুর পরিমাণে চুলকায়। খুবই ভয়ঙ্কর এই জিনিসটা, যে একবার যদি লাগে তারপরে চুলকাইতে চুলকাইতে পুরো শরীর একেবারে ছাল উঠতে যায়। যে কাঁকড়া উঠছে, কাঁকড়া। বাইন মাছ। এই বৃষ্টি হইতেছে। এই ছাতি রাখলাম কোন জায়গায়? হাতি দিয়ে রাখি হ্যাঁ, কানে দরদম। আসলে এই লাফায়। এই যে অনেক বড়, অনেক বড় মাছ। এই দেখেন, খেয়ে চিংড়ি উঠছিল উপরে, কিন্তু নিচের চিংড়িগুলো চলে যাওয়ায় মাছ খেয়ে কি। এই লাস্টের দিকে মাছ আছে, অল্প কিছু। মশায় কামড় দিচ্ছে। ছোট সাইজের কাঁকড়া ওই দিন একটা বড় সাইজের পেয়েছিলাম। বড় কাঁকড়া ছিল না, ওগুলো পাইছি। ছোট কাঁকড়া সাইজের কাঁকড়া পাই আমরা। বৃষ্টি নামছে আবার। ওই বৃষ্টি নামছে বোধহয়, আর ভিডিও করা যাবে না, এই ছাতে নিয়ে আসলাম।
এই আপনারা কি ছাতিতে বৃষ্টি পড়ার শব্দ পাইতেছেন? আমরা ছাতি নিয়ে আটতে আছি। এখন বাতাসও চালাইতেছে, আস্তে আস্তে, খারাপ না। বৃষ্টি পড়তেছে, ভাই তো ভিজে যাইতেছে, ঠান্ডা লাগবে। ডিস্কো খাও। দেখ বিগ সাইজ 3। এই খেয়াগুলো আমরা খেয়াও দিয়ে গেছি আগে, এই জন্য মাছ কম উঠতে আসছে। আগে যে খেয়াও দিয়ে গেছি, বেশি জায়গা নাই তো। কিরে মিনি, এই এই তুই যাও না কা, বাসায় যা। মাছ খাবি মাছ? ও নদীর দিকে আর কি, খালের দিকে দেখতেছে যে মাছ ও ধরবে মনে হয়, এরকম ভাবসাব এরকমই লাগতেছে, বোঝাই যেন ও খালে নামবে। তুই কি মাছ খাবি? মাছের বালতির পাশে করতেছে যে, হ্যাঁ? এই মিনি, এদিকে এদিকে। এই আমরা আর একটা খাওয়া দিতে যাইতেছি, যে জায়গায় মাছ বেশি উঠছিল ওই জায়গায় একটা খাওয়া দেবো, দেখি এইবার কি ওঠে। কি অবস্থা, কিরকম কি ঠাকো? চিংড়ি মাছ ছোট ছোট, ওপার যাইল। আমাদের অল্প পরিশ্রমে দেখছেন এখানে মোটামুটি কায়দায় আপনার 200 টাকা থেকে 300 টাকার মাছ আমরা কিন্তু পাইছি এই জায়গায়। 2 থেকে 300 টাকার মতো মাছ পাইছি, যে অল্প সামান্য পরিশ্রমে 200 থেকে 300 টাকার মাছের মতো পাইলাম। আর যারা শহরে থাকেন তারা তো মনে করেন যে সবসময় কিনে খাইতে হয়। আমাদের এই খালের উপরে একটি ভাসমান সেতু আছে, যার মাধ্যমে আমরা ওপার যাচ্ছি আরও কয়েকটি খেয়া দেওয়ার জন্য। খালের ওপার যাওয়ার পরেও আমরা তেমন একটা মাছ পাইনি, কারণ ওপার খেয়া দেওয়ার জায়গা নেই, তাই আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। আর ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা আর কোনো খেয়ের দৃশ্য ধারণ করিনি। তো এখন আমরা পুকুর করে আসছি, আর একটা ওই খেয়ের যে মাছ, ওই খেয়ের মাছ আমরা পুকুরে ছেড়ে দিই, কারণ পুকুরে কিছু কোরাল মাছ আছে, ওগুলো খায় বড় হয়। চিংড়ি পুকুরে অনেক বড় হয়। তো পরে আবার পুকুরে যখন চিংড়ি পাওয়া যায় প্রচুর পরিমাণে,
এই চিংড়িগুলো অনেক বড় হয়ে যাবে পুকুরে, তখন আবার ভিডিও আমরা দেখাবো। এই যে চিংড়িগুলো, এগুলো সব পুকুরে ছেড়ে দেবো, বিগ সাইজটা রাখিয়া পুকুরে ছেড়ে দেবো। এই যে সাইজ, এইটা আমরা রেখে দিচ্ছি। এই চিংড়িগুলো আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি এবং পরে আমরা এই চিংড়িগুলো আবার ধরবো যখন এই চিংড়িগুলো বড় হবে। তো বন্ধুরা, আজকে আমরা প্রায় 700 থেকে 800 গ্রামের মতো চিংড়ি মাছ পেয়েছি। তো প্রতিদিনই আমরা এরকমই মাছ ধরি। তো পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক পেজে ফলো করে দেবেন আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখানোর জন্য।